ছিল নানান পরিকল্পনা। সবার মাঝে ধারণা ছিল এই সোনার ঘর আর রূপর ঘরে কোনো ভূত থাকে, তাই সে জায়গার আশেপাশেও কেউ যেত না। মা, মা, সবাই ওই সোনার ঘরের রূপোর ঘরের পাশে যায় না কেন? কি সুন্দর জলজল করছে ঘর দুটো। দেখে মনে হচ্ছে এই সুন্দর দুটো ঘরে সুন্দর কোনো পাখি থাকে। চুপ কর রে মা, চুপ কর। খবরদার ওই অশুভ দুই ঘরের কাছেও যাবি না, এই বলে দিলাম। আর ওই ঘরের নামও মুখে নিবি না। তাড়াতাড়ি চল এখান থেকে। উফ মা, কি এত ভয় তোমাদের? ওই দুটো ঘর নিয়ে ওই ঘর সম্পর্কে তো জিজ্ঞেস করলে কিছুই বলতে পারো না। আচ্ছা ঠিক আছে, চলো। দুই মা মেয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে উড়ে চলে যায়। বৌমা, এসেছো এসেছো, বসো বসো। এবার একটু বিশ্রাম নিতে বসো। আমি তোমাদের খাবার দিচ্ছি, কিন্তু আমার দিদি ভাইয়ের মুখটা এমন এত গোমড়া হয়ে আছে কেন? আপনার নাতনিকে আপনি বোঝান মা, সারাক্ষণ শুধু ওর এটা ওটা নিয়ে জানতে হবে, শুধু প্রশ্ন আর প্রশ্ন। বড্ড অবাধ্য হয়ে যাচ্ছে। আজকে ওই দুই ঘর নিয়ে জানতে চাইছে। সে কি রে দিদি ভাই, তোকে তো বলেছি ওই অশুভ ঘর নিয়ে জানতে নেই। রাগ করে না দিদি ভাই, রাগ করে না। মিনু বৃদ্ধা তার নাতনিকে এভাবে বোঝাতে থাকে, কিন্তু টুকির মনে প্রশ্ন জমতেই থাকে। টুকি আর এই বিষয় নিয়ে কোনো কথা বাড়ায় না, এভাবেই দিন কাটতে থাকে। হাই কবুতর, এভাবে কাজ বাদ দিয়ে ঝিমাচ্ছিস কেন শুনি? এতে যদি ঘুমাতে ইচ্ছা করে তাহলে কাজ থেকে একদম বের করে দিব, তখন সারাদিন বাড়িতে শুয়ে শুয়ে ঘুমাতে পারবি। ক্ষমা করবেন মোড়ল মশাই, আসলে কাল সারা রাত ভয়ে ঘুমাতে পারিনি। সুখী সহ আমি ভীষণ আতঙ্কে ছিলাম। কেন দাদা, কেন ভয় পেয়েছিলে? ওই যে ওই দুটো ঘরে সারা রাত কে যেন কান্না করেছিল। ওরে বাবা, মনে হয় কেউ বাঁচাও বাঁচাও করছিল। আমার তো ভীষণ ভয় লেগেছিল। চুপ, একদম চুপ কর। আমার সামনে কিনা তুই দুই ঘর নিয়ে আলোচনা করছিস? তোদের কতবার বলছি আমার সামনে এসব নিয়ে আলোচনা করবি না। বলছিলাম কি মোড়ল বাবু, একবার যদি আমরা একটা তান্ত্রিক বাবাকে নিয়ে আসি তাহলে তো মন্দ হতো না। চুপ কর, একদম চুপ কর। আমার বাপ দাদাদের আমল থেকে কেউ ওই বন্দি ঘরে যায় না। শুনেছি আমার দাদারা নাকি ডাইনিকে বন্দি করেছে ওই ঘরে। তোদের ওসব নিয়ে ভাবতে হবে না, চুপচাপ কাজ কর। মোড়ল তড়িঘড়ি করে কথা শেষ করে চলে যায়। মোড়ল এক মুহূর্ত আর সেখানে দেরি করে না। আরে বাবা, মোড়ল বাবু এভাবে চলে গেল কেন? ভালো হয়েছে, বাবার জন্য খাবার নিয়ে এসে ভালোই হয়েছে। অনেক কিছু জানতে পেলাম।